তো আবারও রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হলো নতুন একটি স্কিম, যার নাম দেওয়া হয়েছে যোগ্যশ্রী প্রকল্প। এবার এই প্রকল্পের সুযোগ সুবিধা কারা পাবেন সেটা আমরা দেখে নেব। এই প্রকল্পের সঙ্গে যুবসাথী প্রকল্পের কোনো মিল আছে কিনা সেটাও দেখে নেব। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটি প্রতিবেদন উঠে এসেছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে। অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা, শর্ত জেনে রাজ্যের যোগ্যশ্রী প্রকল্পে করুন আবেদন। কারা কারা এই প্রকল্পে সুবিধা পাবেন এবার দেখুন এখানে কি লেখা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় মেধা, বড় হওয়ার স্বপ্ন দু চোখে থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেও কত পড়ুয়া হারিয়ে যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার স্বপ্ন তাদের অধরাই থেকে যায়। সেই কথা মাথায় রেখে মেধাবী ছাত্রছাত্রীদের দিকে হাত বাড়িয়েছে রাজ্য সরকার। চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, যাতে 10 মাসে মিলছে ৩,০০০ টাকা। কিভাবে আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, চলুন জেনে নিন খুঁটিনাটি। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতে এই প্রকল্পে আবেদন করা যায়। অনলাইনে আবেদন জন্য চলে যায় https://wbbcdev.webstep.in এই ওয়েবসাইটে। সেখানেই মিলবে ফর্ম। যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল আপ করে তা সাবমিট করতে হবে। এই প্রকল্পে আদতে মেধাবী ছাত্রছাত্রী যারা 2027 সালে নিট, জেইই এবং WBJEE পরীক্ষা দেবেন, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার 4 ঘন্টা করে ক্লাস হবে। প্রতি ক্লাসে উপস্থিত থাকার জন্য 300 টাকা করে 10 মাসের স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে 3,000 টাকা। তবে এই প্রকল্পের সুবিধা পেয়ে বছরে পরিবারের আয় হতে হবে 3 লক্ষ টাকার কম। তার মানে বুঝতে পারলেন, যারা এই প্রকল্পের সুবিধা পাবেন তাদের কিন্তু বছরে আয় হতে হবে 3 লক্ষ টাকার কম, অর্থাৎ দুস্থ শ্রেণীর যারা, তারাই কিন্তু একমাত্র এই সুবিধাটি পাবেন। তবে এই মুহূর্তে রাজ্যের সব জেলার বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আপাতত পূর্ব মেদিনীপুরে পড়ুয়ারা আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুর জেলার 7টি জায়গা শিবিরের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সেখানেই পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী অন্যান্য জেলার পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পাবে বলেই খবর। তাহলে বিস্তারিত জানতে পারলেন যে এখনই এটা চালু করা হচ্ছে না সব জায়গাতে, খালি একমাত্র পূর্ব মেদিনীপুরে চালু করা হচ্ছে। যে এটা যারা মেধাবী ছাত্র, অর্থাৎ যাদের যে সকল মেধাবী ছাত্রদের পরিবারের আয় বাৎসরিক 3 লক্ষ টাকার কম, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের সময় তাদেরকে স্টাইপেন্ডও দেওয়া হবে। প্রতি ক্লাসে 300 টাকা করে, 10 মাসে 3,000 টাকা। তাহলে বুঝতে পারলেন এই প্রকল্পের সুবিধা কারা পাবেন। তবে যারা যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন তারা হয়তো এই প্রকল্পের সুবিধাটা পাবেন। তাদের মধ্যে যারা দুস্থ ছাত্রছাত্রীরা রয়েছে, এটা কেবল তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের সময় স্টাইপেন্ড দেওয়া হবে। তো আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে পারলাম। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।